জি, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। সকাল থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল মোটামুটি ৯টার দিক থেকে এখান থেকে শুরু হয়েছে এবং পরিবেশ এখানে আমাদের হলে ১৩ নং হলে এখন পর্যন্ত ভালো। কিন্তু গতকালকে রাতের কিছু ঘটনা আমাদেরকে কিছুটা শঙ্কিতই রাখে এবং সেই সাথে আজকেও আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতাকে ধরা হয়েছে। তো বিষয়টা আসলে শঙ্কা রাখে, তবে আমরা আশাবাদী এবং আমরা আশা রাখতে চাই এই প্রশাসনের উপর যে তারা শেষ পর্যন্ত ভোটটাকে সুষ্ঠু রাখবেন। এবং আমরা চাই যে এই যে ভোট গ্রহণ শুরু হচ্ছে, ভোট গ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত সবটাই লাইভ টেলিকাস্ট যেরকম যেভাবে হচ্ছে সেটা চলমান থাকবে এবং এই যে কারচুপির যে ঘটনা সেটা হবে না বলেই আমরা আশা রাখছি। কেননা শত হোক এটা মেয়েদের হল এবং মেয়েদের হল সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেয়া যাবে না। শত হোক এটা ভোট কেন্দ্র হলেও এটা উন্মুক্ত করা যাবে না। যেমন ধরুন মেয়েদের প্রাইভেসির একটা ব্যাপার থাকে, সেই সাথে নিরাপত্তারও। আর শুধুমাত্র সাংবাদিকদের ক্ষেত্রে না, যারা হতে পারে অন্যান্য দলের বিপি প্রার্থীরা ঢুকে যেতে পারেন, সেটা নারীদের নিরাপত্তাকে বিঘ্নিত করে বলে আমি মনে করি। সেই জায়গায় এই যে অ্যালার্মিং বেলটা এটা বাজানোটাই ঠিক আছে বলে আমি মনে করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো বিষয়ে কোনো রকম কোনো অ্যাকশন নেয়নি। প্রথমত আমরা গতকাল যখন আমাদের নির্বাচনের আগের প্রস্তুতির জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই মুহূর্তে আমরা হঠাৎ করে শুনতে পাই যে নির্বাচন কমিশনে সাবেক ছাত্র দলের 40 ব্যাচের একজন শিক্ষার্থী গিয়ে বসে আছেন, আবার স্বেচ্ছাসেবক দলের একজন সেখানে গিয়ে বসে আছেন। এটা জানার পরেই আমরা দ্রুত গতিতে নির্বাচন কমিশনে যাই। তাদেরকে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে সাংবাদিকরা বাইরে ছিলেন, তারা বলছিলেন যে আমাদের ভেতরে যাওয়ার অ্যাক্সেস নেই, কিন্তু ভেতরে নির্বাচন অন্যান্য দলের লোকেরা বসে আছেন। এটা জানার পরে তারপর যখন আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করি যে প্রার্থীও না তারা কিভাবে কি ভেতরে যায়, কিংবা নির্বাচন কমিশনের গোপন বৈঠকে তারা কিভাবে বসে, নির্বাচন কমিশনের সেই সময় উত্তর ছিল তারা নাকি অছাত্রদের দেখেনি, তারা নাকি দেখেনি যে কখন তারা এসেছে, অথচ তারা বৈঠক করেছেন। তো বিষয়টা খুবই হতাশাজনক আমি বলবো। কালকে রাতে আমরা অনেক রাত পর্যন্ত বাইরে অপেক্ষা করেছি নির্বাচন কমিশনের কাছ থেকে সদুত্তর পাওয়ার জন্য, কিন্তু নির্বাচন কমিশনকে কোনোভাবেই আমরা সদুত্তর পাইনি। তো বিষয়টা দুঃখজনক আসলে। আর তাছাড়া কালকে রাতেই ডিসিশনটা হয় যে আমরা সেখানে বাইরে অবস্থান করছিলাম, তারপর নির্বাচন কমিশন আমাদেরকে জানায় যে আজকে যদি কোনো রকম কোনো বহিরাগত অর্থাৎ অছাত্র যারা আছেন তারা যদি ক্যাম্পাসে প্রবেশ করেন তাদেরকে ফৌজদারি মামলায় আটক করা হবে বলেই প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। এবং একই সাথে আমরা ডোপ টেস্টের দাবি যে রেজাল্ট সেটা নিয়ে নির্বাচন কমিশনের সাথে কালকে রাতে কথা বলেছি। নির্বাচন কমিশন সেই জায়গায়ও ব্যর্থ হয়েছেন, তারা আমাদেরকে প্রপার কোনো স্টেটমেন্ট দেননি, প্রপার কোনো ফলাফল দিতে ব্যর্থ হয়েছেন তারা। যেই মুহূর্তে রবীন্দ্রনাথ হলে একজনকে পাওয়া গেল, সাথে সাথে তাকে আটক করা হয়েছে, এখন পর্যন্ত পাওয়া সংবাদ। এখন কিন্তু তার বিরুদ্ধে লিগালি কি অ্যাকশন নেওয়া হবে এখন পর্যন্ত সেটা ক্লিয়ার না। আমরা অপেক্ষা করছি এবং আমরা আশা রাখছি নির্বাচন কমিশন এই ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবেন। গতকাল রাত থেকে এক প্রকার ভোট কেন্দ্র পাহারাদানের কাজে যেমন আমাদেরকে পাঠানো হয়েছে, বিষয়টা এরকম। কেননা আমরা যখন নির্বাচন কমিশন অফিসে যাই যে অছাত্ররা কেন ঢুকছে এটা প্রশ্ন করতে গিয়ে দেখি যে ব্যালট বাক্সগুলো তখন কেন্দ্র থেকে বের হচ্ছে, কিন্তু রাতের বেলা তো এটা হওয়ার কথা ছিল না। একই প্রশ্ন যখন তাদেরকে করা হয় সেই জায়গায় আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো রকম সদুত্তর পাইনি। তো আলটিমেটলি আমি বলবো নির্বাচন কমিশনের অনেকগুলো ফাঁকফোকর ছিল এবং এই যে ভোট সুষ্ঠু হবে কিনা এটা নিয়ে আমরা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে আশা রাখতে পারছি না যে হ্যাঁ ভোট সুষ্ঠু হবে, কিন্তু আমরা আশা রাখতে চাই এবং আমরা শেষ পর্যন্ত দেখতে চাই যে এই নির্বাচন কোথায় নিয়ে যায়। আমাদের জানা তথ্য মতে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে এখন প্রথমে তো আমরা শুনেছিলাম যে 10% ব্যালট পেপার বেশি ছাপানো হয়েছে, কিন্তু যখন আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি কত ব্যালট পেপার এখানে পাঠানো হবে, তখন তারা এখন পর্যন্ত বলছেন যে তারা লিগ্যাল যে স্টুডেন্ট আছেন তার হিসাবের ভিত্তিতেই ব্যালট পেপার পাঠিয়েছেন। সো এখনো তারা ক্লিয়ার করছেন না যে আসলে এক্স্যাক্টলি কত সংখ্যক ব্যালট পেপার এখানে এসেছে। তো বিষয়টা আসলে শঙ্কার, কিন্তু আমরা আশা রাখতে চাই, যেটা বললাম আমি আশা রাখতে চাই শেষ পর্যন্ত।